দেখ, যেটা স্টার্ট করছি সেটার নাম হচ্ছে হাইপারবোলা, বাংলায় বলা হয় পরাবৃত্ত। তো পরাবৃত্ত আগে যেমন আমরা কনিক পড়েছিলাম, কনিকের টোটাল 3টে ভাগ আছে, ঠিক আছে? টোটাল কনিকের আমরা এইচএস রিলেটেড 3টে ভাগ আছে। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্যারাবোলা, যেটা আমরা করেছি যেখানে ই মানে ইসেন্ট্রিসিটি সেটা 1 হয়। আর তারপরে পড়েছি কি, সেটা হচ্ছে ইলিপস, এটার ক্ষেত্রে ইটা হয় <1। আর থার্ড আজকে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে হাইপারবোলা, এটাতে ইটা হয় <1। ঠিক আছে? তাহলে আমি আপাতত এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে আমি হাইপারবোলা কাকে বলবো? হাইপারবোলা কাকে বলবো তার কারণ কি হচ্ছে, সেটা হচ্ছে একটা স্পেসেতে আমার কি রয়েছে, সেটা হচ্ছে আমার স্পেসেতে দুটো কেস রয়েছে। একটা হচ্ছে একটা পয়েন্ট একটা ফিক্সড আছে, ঠিক আছে? আর একটা লাইন একটা ফিক্সড আছে, ঠিক আছে? একটা পয়েন্ট ফিক্সড, একটা লাইন ফিক্সড। তো একটা মুভেবল পয়েন্ট এমনভাবে মুভ করছে যাতে করে এইখান থেকে এই মুভেবল পয়েন্টটা যদি পি নাম দিই আর ফিক্সড পয়েন্টটা যদি এস নাম দিই, সেই একই কথা। আর এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি এম নাম দিই, তাহলে এস থেকে পি এর ডিস্টেন্স এসপি বাই পিএম, এটা যেন কী হয়, <1 হয়। মানে এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, এসপি বাই পিএম মানে ইসেন্ট্রিসিটি, সেটা যেন <1 হয়। এই রেশিওটা কনস্ট্যান্ট রেশিও, এই কনস্ট্যান্ট রেশিওটা যেন <1 হয়। এটার নামই হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে? আচ্ছা, হাইপারবোলা নর্মালি যেটা ইকুয়েশন হাইপারবোলার এবং তার ছবিটা কীরকম হয় সেটা হচ্ছে, সেইটাই আমি এখানে আলোচনা করব। দুটো ব্রাঞ্চ থাকে, এটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, আর একটা হচ্ছে এটা হচ্ছে তার লেফট ব্রাঞ্চ। তো এইখানে লক্ষ্য করে দেখবি দুটো ফোকাস থাকে, দুটো ফিক্সড লাইন, একটা হচ্ছে এখানে একটা আর একটা এখানে। এই দুটোকে বলা হয় তার নিয়ামক বা ডাইরেক্ট্রিস, ঠিক আছে? তাহলে হাইপারবোলার ইকুয়েশনটা দেখতে হয় x² বাই a² মাইনাস y² বাই a² ইন্টু e² মাইনাস 1, যেটাকে কি না এইটাকে আমি b² বলে নাম দেবো। b² মানেই কত, a² ইন্টু a² ইন্টু কত, সেটা হচ্ছে a² ইন্টু a² কী দাঁড়াচ্ছে লক্ষ্য করে দেখবি, a² ইন্টু e² মাইনাস 1, ঠিক আছে? তো এবার এইখানটায় এখান থেকে ই² ভ্যালুটা বার করে নিতে পারবো, কিন্তু b² বাই a² সমান প্লাস 1টা এদিকে যোগ করে দেয়, তাহলে 1 সমান e²। মানে নর্মালি আমাদের ইলিপসের ক্ষেত্রে ই²টা হতো এইখানটায়, ইলিপসের ক্ষেত্রে ই² মান হতো 1 মাইনাস b² বাই a², ঠিক আছে? কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে ই² মানটা হবে কত, 1 প্লাস b² বাই a², ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এটা যদি তুই লক্ষ্য করে দেখবি, এখানে আমাকে পরিষ্কার কথা ই² ভ্যালুটা মানে এর ভ্যালুটা <1 হতে হবে, তাই তো? <1 হতে গেলে অটোমেটিক্যালি এটাকে প্লাসই হতে হবে। 1 মাইনাস করে দিলে কিন্তু 1-এর থেকে ছোটো হয়ে যাবে। তা 1-এর থেকে ছোটো হওয়াটা কিন্তু আমার উদ্দেশ্য নয়, 1-এর থেকে বড় করাটা হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছি আমি একটা কথা, সেটা হচ্ছে যে তাহলে অ্যাকচুয়ালি এই ইকুয়েশানটা তখন ট্রান্সফর্ম করবে কীরকমভাবে, x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1। এইটা হচ্ছে প্যারাবোলার একটা ইকুয়েশন, ঠিক আছে? যেটা ইলিপসের ক্ষেত্রে এখানটা প্লাস হতো, এখানটা প্লাস হতো, সেটা কিন্তু এখানটা কী হবে, মাইনাস হবে, মাঝখানটা মাইনাস হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা, ঠিক আছে? আর আমরা এইটাকে বলবো, এই এসটাকে বলবো, এটাকে কি বলবো, সেটা হচ্ছে ফোকাস বা নাভি, ঠিক আছে? এটাকেও তাই একই রকম, এটাকেও বলবো ফোকাস বা নাভি। তাহলে হাইপারবোলার ক্ষেত্রে দুটো ফোকাস বা নাভি থাকছে, ঠিক আছে? আর তার ক্ষেত্রে এইটাকে বলবো ডাইরেক্ট্রিস, সিমিলারলি এইটাকেও বলবো ডাইরেক্ট্রিস, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি এতগুলো কথা আমি এখান থেকে বললাম, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, একটু তাকাবি ভালো করে, সেটা হচ্ছে যে
এই জায়গাটা দাঁড়িয়ে আছে। এবার ঘটনা হচ্ছে এখান থেকে কিছু ডেফিনেশনস আমাকে করতে হবে। ডেফিনেশনসগুলো কী কী? সেটা হচ্ছে এইটাকে, এই যেখানটা কাট করছে এই জায়গাটাকে বলা হয় তার কি, সেটা হচ্ছে ভার্টিসেস, বা বাংলায় বলা হয় শীর্ষ। ঠিক আছে, এটাকেও সিমিলারলি এদিকেও তাই, এটাকেও আমার কি বলবো, ভার্টিসেস বা শীর্ষ, এটাকেও তাই বলবো। তাহলে এইটা যদি আমি এ নাম দিই, এটা যদি এ ড্যাশ নাম দিই, তাহলে এই এ থেকে এ ড্যাশ, এইখান থেকে এইটা এ থেকে এ ড্যাশ, এই যেটা বলছি এ থেকে এ ড্যাশটা, এটাকে বলা হবে কি, এ থেকে এ ড্যাশ, এটাকে বলা হবে, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস, ট্রান্সভার্স অ্যাক্সিস, বা বাংলায় বলা হবে এটাকে তির্যক অক্ষ। আর এইখানে যদি আমার এইটা যদি এক্স, এমনি নর্মালি এইটা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ধর এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই এটা ও, এটা ওয়াই ড্যাশ, আর এইটাকে যদি একটু বাড়িয়ে দিই, সেটা যদি এক্স, এটাকে যদি এক্স ড্যাশ, এটা যদি বলি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তার কি বলা হবে, এই পয়েন্টটাকে বলা হবে তার সেন্টার। ঠিক আছে, তাহলে সেন্টারটা হচ্ছে সি, হচ্ছে আমার সেন্টার বা কেন্দ্র। ঠিক আছে, আর এই ভার্টিসেস, এই দুটোকে বলা হচ্ছে তার ভার্টিসেস। ঠিক আছে, এ আর এ ড্যাশ, এটাকে বলা হচ্ছে ভার্টিসেস। তাহলে এবার আর একটা অ্যাক্সিস আমরা বলবো, এইখান থেকে এতটা, যেটা কিনা বি বলা হবে। যদি এইটাকে সি বলি, সিটাকে যদি সেন্টার বলি, তাহলে সি যদি সেন্টার হয়, তাহলে সি থেকে এটা যদি বি বলি, এদিকটা যদি বি ড্যাশ বলি, তাহলে অ্যাকচুয়ালি বি বি ড্যাশ, এটাকে বলা হয় কি অ্যাক্সিস, এটাকে বলা হবে কনজুগেট অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার কনজুগেট অ্যাক্সিস, আর এইটা হলো আমার ট্রান্সভার্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস মানে হচ্ছে বাংলায় বলা হয় তির্যক অক্ষ, আর এইটাকে বলা হয় বাংলায় বলা হয় অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, বাংলায় বলা হয় এটা অনুবন্ধী অক্ষ। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এই এতগুলো ব্যাপার এখান থেকে আমি বললাম, কথা বললাম, এবার আমি তার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আমরা বলি, সেই ফর্মুলাগুলোর ক্ষেত্রেও আমি এবার একই রকম, যেমন প্যারাবোলার ক্ষেত্রেও ছিল, এখানে ইলিপসের ক্ষেত্রেও ছিল, সেরকমই আমরা ফর্মুলাগুলোর দিকে তাকাবো। আচ্ছা, তো ফর্মুলার যে টেবিলটা আছে, সেই ফর্মুলার টেবিলটার ক্ষেত্রে, টেবিলটা যদি লক্ষ্য করিস, সেই টেবিলটাকে আমি সামনে রাখার চেষ্টা করছি, সেই টেবিলটাকেই সামনে রাখার চেষ্টা করছি, এবং তার রেসপেক্টে ছবিগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, টেবিলটাকে সামনে রাখার চেষ্টা করছি আর ছবিগুলো দেওয়ার চেষ্টা করছি, এটা একটু লক্ষ্য করবো। এই শুধু ফর্মুলা বসাবো আর অঙ্ক করবো, আর কিছু তেমন কিছু এখান থেকে কিন্তু নেই। ঠিক আছে, তো ফর্মুলাগুলো আগে আমাকে বুঝতে হবে, ফর্মুলাগুলো কী দেওয়া আছে। আচ্ছা, তো আমি এখানে সামনে রাখছি ফর্মুলার পেজটাকে, দেখ, সেটা হচ্ছে প্রথমত আমি ছবিটাকেও আঁকবো এবং এই ফর্মুলাটাকেও সামনে রাখবো। তাহলে কি হচ্ছে যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস কোনটা, দেখ লক্ষ্য কর এখানে, এই বরাবর অ্যাক্সিসটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এই বরাবর অ্যাক্সিসটা এটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর কনজুগেট অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা, ইকুয়েশন অফ ট্রান্সভার্স অ্যাক্সিস মানে তো এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত, ওয়াই ইকুয়াল টু 0, আর কনজুগেট অ্যাক্সিসের ইকুয়েশন কত, সেটা হচ্ছে, এটা তো ওয়াই অ্যাক্সিস, তাহলে কনজুগেট অ্যাক্সিসের ইকুয়েশন কত, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সেটা তো আমি বুঝতে পারলাম। আচ্ছা, লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে 2a, মানে হচ্ছে এইখান থেকে এ থেকে এ ড্যাশ পর্যন্ত এইটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2a। ঠিক আছে, আর বি থেকে বি ড্যাশ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস এখানে কত, সেটা হচ্ছে 2b। ঠিক আছে, আর এর সেন্টারটা কত, সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে, তাহলে এইটা হচ্ছে আমার সেন্টারটা আমার কোথায় রইলো, সেটা হচ্ছে অরিজিনে আছে। বেশ, তারপরে কি বলছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ ভার্টিসেসের কোঅর্ডিনেট, ভার্টিসেস মানে হচ্ছে এখানে এ, তাহলে এ বিন্দুটার এর কোঅর্ডিনেটটা হবে a,0, আর এ ড্যাশটার কোঅর্ডিনেট হবে -a,0। ঠিক আছে, a,0, আর এ ড্যাশটা হচ্ছে -a,0। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসছি কোনটাতে, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি সব ক্ষেত্রে, হাইপারবোলার সব ক্ষেত্রে কত হবে, সেটা হচ্ছে √1 + b² / a², এটা সবসময় হবে।
আর ফোকাসটা কত? ফোকাস হচ্ছে যেমন ইলিপসে ছিল, এইটা যদি ফোকাস বলি, এই ফোকাসটা ডান দিকে আছে, ডান দিকে আছে মানে কি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে, তাহলে সেই জন্য এই ফোকাসটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে এই, 0। আর এই ফোকাসটা আছে কোন দিকে, সেটা হচ্ছে বাঁ দিকে, সেই জন্য এই, 0। এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট কীরকম হয়, সামথিং, 0 টাইপের হয়। তাহলে এইখানটা আমি লিখবো কত, এই, 0, ডান দিকে যেহেতু আছে, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তো তাহলে ওয়াই অ্যাক্সিসের যখন ডান দিকে বলবো, মানে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যখন বলবো, মানে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, তার মানে নিশ্চয়ই এই, 0, আর এই দিকটা হবে কত, এই, 0। আচ্ছা, সেটাই আমি এখানে দিয়েছি। তাহলে অ্যাক্সিসটা কত, ফোকাস দুটো কত, এই, 0। আর দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স কত, দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স এর আগেও আমরা করেছি 2a। তাহলে কেন 2a? কারণ হচ্ছে এইখান থেকে এই সি পর্যন্ত ডিস্টেন্স, সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এই, আর সি থেকে এস ডাসের ডিস্টেন্স সেটাও কিন্তু এই। তাহলে কত হচ্ছে টোটাল এস থেকে এস ডাসের মধ্যে ডিস্টেন্স কত, সেটা হচ্ছে 2a। তাহলে দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স এখান থেকে দেখতে পেলাম, দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স বিটুইন টু ফোসি মানে দুটো ফোকাস বলছে, সেই জন্য প্লুরাল ফর্ম বলছে, সেই জন্য এটা 2a। আর লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম এর আগেও আমরা করেছি, সেটা হচ্ছে 2b²/a। তাহলে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম কীরকম, সেটা ল্যাটাস রেক্টাম মানে হচ্ছে ফোকাসের ওপর পারপেন্ডিকুলার যদি টানি, তাহলে ফোকাসের ওপর এখানে যদি পারপেন্ডিকুলার টানি, সেই টোটালটা কত, সেই ফোকাসের ওপর পারপেন্ডিকুলার যদি টানি, তাহলে সেটা কত হবে টোটাল, সেটা হচ্ছে 2b²/a। তাহলে সেমি ল্যাটাস রেক্টাম হলে কত, শুধু b²/a। ঠিক আছে, তাহলে এবার সেমি মানে হচ্ছে হাফ, তার অর্ধেকটা। আচ্ছা, এবার চলে আসছি যে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টামের ইকুয়েশন কত, ডাইরেক্ট্রিসের ইকুয়েশন কত, আর ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিস এইগুলো, আর এই কোঅর্ডিনেট অফ ল্যাটাস রেক্টামের 4টে পয়েন্টের যে কোঅর্ডিনেট, সেটা আমি এখনই বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের করতে হয়। যখন অঙ্কের ক্ষেত্রে তোকে যদি ফর্মুলা তোকে মাথায় রাখতে হয়, তাহলে কীরকমভাবে মাথায় রাখবি, সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবি। সেটা হচ্ছে যদি আমি আবার ওই ছবিটাকে পাশে আরেকবার আঁকার চেষ্টা করি, তাহলে কীরকম হবে সেটা একটু দেখাচ্ছি। দেখ, তাহলে এই ছবিটাকে আমি আবার একবার পাশে আঁকার চেষ্টা করি, দেখ লক্ষ্য করবি। সেটা হচ্ছে এখানে আমি বেশি না লিখে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে প্রথমে টেনে দিই। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এইটা আমার হলো ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস। এবার তুই এখানে দুটো ব্রাঞ্চ আছে, সেই দুটো ব্রাঞ্চের মধ্যে এইখানটা যদি আমি বলি এস মানে হচ্ছে একটা ফোকাস, আর একটা ফোকাস আমি এদিকে দিচ্ছি, সেটা হচ্ছে কত, এস ড্যাশ এদিকে দিচ্ছি, আমি বেশি না লিখে। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানটায় কত, এই জায়গাটা হচ্ছে এই, 0, আর এই জায়গাটা হচ্ছে এই, 0। তাহলে আমি যদি ল্যাটাস রেক্টাম মানে কি, ফোকাসের ওপর একটা পারপেন্ডিকুলার টানছি, ফোকাসের ওপর যদি পারপেন্ডিকুলার এরকম করে টানি, তাহলে তুই লক্ষ্য কর এইখান থেকে এতটা ডিস্টেন্স, টোটাল এখান থেকে এতটা ডিস্টেন্স, এটা হচ্ছে সেন্টারটা, এটা হচ্ছে সেন্টারটা। তাহলে এটা যদি সি বলি, তাহলে সেন্টার থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে এই, তাহলে আর এইখান থেকে এটা হচ্ছে b²/a, এটাও হচ্ছে আমার b²/a, তবেই না এই টোটালটা আমার 2b²/a হয়। তাহলে এই পয়েন্টটা কত হবে, এইটা পয়েন্টটা তো পজিটিভ মানে হচ্ছে এক্সটাও পজিটিভ, এক্সটা কত এই, আর ওয়াইটাও পজিটিভ, ওয়াই মানে এতটা, তাহলে সেটা কত হবে b²/a। আর এইখানটা এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কী হবে, এক্সটা পজিটিভ তাহলে এই দেবো, আর ওয়াইটা নেগেটিভ তাহলে -b²/a। তাহলে মনে রাখার দরকার থাকছে না যদি তুই ভালো করে ব্যাপারটা বুঝে নিস। এবার এই দিকেও আমি এই দিকের ফোকাসটার ওপর যদি আমি পারপেন্ডিকুলার টানি, তাহলে তার এন্ড পয়েন্ট মানে এইটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই এবং -b²/a। এইখানটাও তাই একই রকমভাবে কত, এই, কিন্তু এদিকে ওয়াইটা পজিটিভ, তাহলে ওয়াইটা পজিটিভ হলে b²/a। তাহলে টোটাল আমি যদি বলি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম ল্যাটাস রেক্টাম, এটা হচ্ছে কত, 2b²/a। আর যদি 4টে কোঅর্ডিনেট বলি, ল্যাটাস রেক্টামের 4টে কোঅর্ডিনেট, তাহলে 4টে কোঅর্ডিনেট কী হবে, এইটা, এটা এবং তার সঙ্গে এটা, 4টে কোঅর্ডিনেট আমি বলে দিলাম, 4টে এন্ড পয়েন্ট আর কি। আচ্ছা, এবার আমি ডাইরেক্ট্রিসের কথায় আসছি। ডাইরেক্ট্রিস মানে নিশ্চয়ই এইটার সবসময় মাথায় রাখবি যে এই যে আমার খাঁজটা হচ্ছে, তার এদিকে সবসময় আমার ডাইরেক্ট্রিস থাকবে, এদিকটায় আমার ডাইরেক্ট্রিস থাকবে, বা আর এটার ক্ষেত্রে কত থাকবে, এই দিকটায় ডাইরেক্ট্রিস থাকবে।
তাহলে ডাইরেক্ট্রিক্সের ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয়? ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন আমরা লিখব এক্স সমান প্লাস মাইনাস এ বাই ই, সরি, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এটা কত হবে? সেটা হচ্ছে এক্স সমান প্লাস মাইনাস এ বাই ই। এটা কেন হলো? তার কারণ হচ্ছে যে এইটা হচ্ছে পজিটিভ দিক, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক। তাহলে এখান থেকে এইটা যদি এখানে এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মানে এক্স সমান সাম কনস্ট্যান্ট হবে। সেই কনস্ট্যান্টটা কত? সেটা হচ্ছে এ বাই ই। আর এই দিকটা কত? এক্স সমান মাইনাস এ বাই ই। ওয়াই এক্সের প্যারালাল মানে এটা হচ্ছে এক্স সমান মাইনাস এ বাই ই, আর এটা হচ্ছে এক্স সমান প্লাস এ বাই ই। তাহলে এটা ওয়াই এক্সের প্যারালাল হলো। আচ্ছা, এবার তারপরে আমি আসছি দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিস্টেন্স কত। দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিস্টেন্স মানে এইখান থেকে এতটা ডিস্টেন্স। এই ডিস্টেন্স কত? সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্স। এটা কত হবে? সেটা হচ্ছে 2a বাই ই। কারণ কেন? কারণ এইখান থেকে এটা তো এ বাই ই, এটাও তো আমার এ বাই ই, তাহলে দুটো এ বাই ই যোগ করলে কত হবে? 2a বাই ই। ঠিক আছে। আচ্ছা, এবার এইটা গেল। আর ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম কত হবে? ল্যাটাস রেক্টাম মানে এইটা তো দেখ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এটা তো ওয়াই অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিসটা এখানে নাম দিয়ে দিই ওয়াই সি, এটা ওয়াই ড্যাশ। ওয়াই অ্যাক্সিসে যদি প্যারালাল হয় তাহলে এইটা কত হবে? এইটা হবে এক্স সমান এ ই, আর এইটা হবে কত? এক্স সমান মাইনাস এ ই। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস এই, এটা হচ্ছে আমার ইকুয়েশন হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আরও কিছু কথা এখানে আমার অ্যাড করতে হবে। যেমন শুধুমাত্র যে এই ফরম্যাটেরই হবে তা তো হবে না, তাহলে কি কি ফরম্যাট, আর একটা ফরম্যাট হতে পারে। সেটা হচ্ছে যে আমার প্যারাবোলার ইকুয়েশন যদি আর একটা ফরম্যাট হয়, ছবিটা আমি আরেকটা আঁকি। সেটা হচ্ছে ধর আমি এইটা কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকমই দিলাম, ধর এইটা আমার এক্স অ্যাক্সিস আর এইটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে সেটার ক্ষেত্রে কেমন হবে? সেটার ক্ষেত্রে ধর ব্রাঞ্চটা যদি আমার এরকম ধরনের হয়, মানে এই দিকে একটা হলো আর এই দিকে একটা হলো, তাহলে তার ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে? তাহলে ক্ষেত্রে এইখানটা ফোকাসটা কেমন হবে? প্রথমে আলোচনা, তারপর ডাইরেক্ট্রিক্স নিশ্চয়ই আমার এই দিক বরাবর আমার ডাইরেক্ট্রিক্স দাঁড়াবে, এই দিক বরাবর ডাইরেক্ট্রিক্স দাঁড়াবে, তাই তো? আচ্ছা, তার ক্ষেত্রে তার ইকুয়েশনটা কেমন হয়? সেটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা মানে সেকেন্ড পুরো ছকটা, সেকেন্ড ছকটা মানে হচ্ছে আমি সামনে রাখছি এইটা। তার ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তার ক্ষেত্রে দেখ আমার ট্রান্সভার্স অ্যাক্সিস এটা হবে ওয়াই অ্যাক্সিস। ট্রান্সভার্স অ্যাক্সিস মানে কোনটা? ট্রান্সভার্স অ্যাক্সিস মানে সেটা হচ্ছে এইখান থেকে এতটা, এটা যদি আমি এ বলি, এটাকে যদি আমি এ বলি, আর এটাকে যদি আমি এ ড্যাশ বলি, তাহলে আমার এ ড্যাশ এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। ঠিক আছে, আর কনজুগেট অ্যাক্সিস কোনখানে বসবে? এক্স অ্যাক্সিসের উপর, মানে এইখান থেকে এতটা, তাই তো? মানে এইটাকে যদি আমি সেন্টার সি বলি, তাহলে এই সি এটার দিকটা যদি বি ড্যাশ বলি, এদিকটা যদি বি বলি, তাহলে বি থেকে বি ড্যাশ, বি এই ছবিটার এটার ইকুয়েশনটা কেমন হবে? এটা ইকুয়েশন হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এবার প্রশ্ন হচ্ছে যে এর ক্ষেত্রে বি ড্যাশ এইটা হচ্ছে আমার কি হবে? বি ড্যাশ এটা আমার হবে কনজুগেট অ্যাক্সিস। ঠিক আছে, বা বাংলায় বলা হবে সেটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, আর এ ড্যাশ মানে এই যে এটা আছে এ থেকে এ ড্যাশ, এখান থেকে এইটা আমার কি হবে? সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। তার মানে ট্রান্সভার্স অ্যাক্সিস মানে কি হবে? এটা সেটা হচ্ছে ডেফিনেটলি আমার বাংলাটা বলা হবে তির্যক অক্ষ। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখ এক্স অ্যাক্সিস বরাবর কে কাজ করছে? এক্স অ্যাক্সিস বরাবর এইটার বরাবর কে কাজ করছে? এইটার বরাবর বিবি ড্যাশ মানে কি? এটা হচ্ছে কনজুগেট, এই দিকটা বরাবর কনজুগেট। তাহলে এইটা আমি পরিষ্কার কথা, সেই জন্য দেখ কনজুগেট এখানে লেখা হয়েছে, ভালো করে লক্ষ্য কর। কনজুগেটটা হচ্ছে কত? সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ট্রান্সভার্সটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ট্রান্সভার্স মানে কোনটা? ট্রান্সভার্সটা হচ্ছে এইটা, ট্রান্সভার্স হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এই বরাবর ট্রান্সভার্স। তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস? সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল এটা? আচ্ছা, এবার তাহলে এই ইকুয়েশন যদি বলি, ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশন, ট্রান্সভার্স অ্যাক্সিস বলছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশন ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কত? এক্স ইকুয়াল টু 0। আর কনজুগেট অ্যাক্সিসের ইকুয়েশন কত হবে? সেটা হচ্ছে
কনজুগেট অ্যাক্সিস মানে কত? কনজুগেট অ্যাক্সিস এইটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত? সেটা হচ্ছে ওয়াই সমান 0। আচ্ছা, লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস সব সময় 2a, লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস সব সময় 2b, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আর সেন্টারটা কত? সেটা হচ্ছে অরিজিন। এটার ক্ষেত্রে ভার্টিসেসটা ছিল প্লাস মাইনাস এ কমা 0, এটার ক্ষেত্রে ভার্টিসেসটা হবে কত? 0 কমা প্লাস মাইনাস এ। তার মানে এই জায়গাটায় এইখানটায় একটা আছে এ, এ মানে এটার হবে কত? 0 কমা প্লাস এ, কারণ ওয়াইয়ের পজিটিভ দিকে আছে। আর এ ড্যাশটা কত হবে? এই এ ড্যাশ, এইখানটা এ ড্যাশ, এ ড্যাশটা কত হবে? মাইনাস এ কমা 0। এই পয়েন্টটা আমার কী আছে? সেটা হচ্ছে এস মানে ফোকাস, আর এই পয়েন্টটা হচ্ছে এস ড্যাশ মানে দ্বিতীয় ফোকাসটা। ঠিক আছে, তাহলে এবার ফোকাসের কোঅর্ডিনেটটা দেখ। এবার ফোকাস যদি বলি, সরি, এবার ইসেন্ট্রিসিটি সব সময় কিন্তু রুট আন্ডার 1+b²/a²। আর ফোকাসটা কত? ফোকাসটা হবে ওইটার ক্ষেত্রে ছিল প্লাস মাইনাস এই কমা 0, এটার ক্ষেত্রে হবে কত? 0 কমা প্লাস মাইনাস এই, কারণ এটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে না। তাহলে এইখানটায় আমি বলবো কত? 0 কমা এই, আর এইখানে এস ড্যাশটা বলবো কত? 0 কমা মাইনাস এই। ঠিক আছে, তাহলে এই দুটো গেল। এ ড্যাশটা 0 কমা মাইনাস এ হবে না? এ ড্যাশটা সরি 0 কমা, হ্যাঁ সরি 0 কমা মাইনাস এ হবে, ঠিক ঠিক, ফ্লোতে লিখে ফেলেছি 0 কমা মাইনাস এ। ঠিক আছে, ইটস ওকে। তারপরে চলে আসছি, তাহলে এটা হলো ফোকাসের ইকুয়েশন, ফোকাসের কোঅর্ডিনেটটা। আর দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স কত? 2a, এটা পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? সেটা হচ্ছে এইখান থেকে এতটা, সেন্টার থেকে এতটা ডিস্টেন্স কত? এই, এবং এই সেন্টার থেকে এই ফোকাসের ডিস্টেন্স এটাও এই, যদিও দেখতে ছবিটা ওরকম হয়নি কারণ এটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, তো এখান থেকে এইটাও আমার এই, এখান থেকে এইটাও আমার এই, তাহলে কত হবে? টোটাল 2a। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসছি আমি কত? সেটা হচ্ছে লেন্থ অফ দ্য সরি ল্যাটাস রেক্টাম কত? ল্যাটাস রেক্টাম হবে 2b²/a। আবার এর ক্ষেত্রেও তাই, ল্যাটাস রেক্টামের লেন্থটা হচ্ছে 2b²/a। এবার ল্যাটাস রেক্টামের এন্ড পয়েন্টগুলো কী করে বার করবো? ল্যাটাস রেক্টামের এন্ড পয়েন্ট বার করবো, দেখ ল্যাটাস রেক্টামের এইটা যদি আমি সাপোজ বলি, এইটাকে যদি আমি একটু বাড়ি মানে পারপেন্ডিকুলার টানি, ল্যাটাস রেক্টাম মানে তো পারপেন্ডিকুলার, ফোকাসের ওপর পারপেন্ডিকুলার টানছি, তাহলে পারপেন্ডিকুলার যদি টানি, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে, তুই এইখান থেকে এতটা হবে b²/a, তাহলে এটা হবে b²/a কমা এই দিকটা কত হবে? এই দিকটা ডেফিনেটলি এই পর্যন্ত তো এই বটি, এখান থেকে এটা এই, তাহলে শুধু এক্স অ্যাক্সিসটা নেগেটিভ হবে, তাহলে কত হবে? মাইনাস b²/a কমা এই। যদি সাধারণভাবে এই ছবিগুলো এইভাবে এই কারণে আঁকছি, কারণ হচ্ছে ফর্মুলাগুলো কিন্তু তোর মাথায় রাখতে যদি না রাখতে পারিস তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুই ছবি আঁকলেই কিন্তু সমস্তটা তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এইটা যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে এদিকটা কত হবে? এদিকটা হবে এইখানটা যেহেতু আমার ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের এইখানটা কত হবে? ফোর্থ কোয়াড্রেন্টের এইখানটা প্লাস b²/a কমা মাইনাস এই। আর এইখানটায় কত হবে? এইখানটায় হবে, ভালো করে লক্ষ্য করবি, এইখানটা হবে কত? সেটা হচ্ছে দুটোই তো নেগেটিভ, তাহলে মাইনাস b²/a কমা মাইনাস এই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরো বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, সিমিলারলি একই রকমভাবে আমরা যদি বলি এর ক্ষেত্রে আমার ইয়েটা কত হবে? তোর আমার ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম কত? ল্যাটাস রেক্টামের ইকুয়েশন মানে হচ্ছে, ল্যাটাস রেক্টামের ইকুয়েশন দেখ এইটা, এটা কোন অ্যাক্সিসে প্যারালাল? এক্স অ্যাক্সিসে প্যারালাল। তাহলে এক্স অ্যাক্সিসে প্যারালাল মানে কী হবে? এটা ওয়াই সমান সাম কনস্ট্যান্ট হবে, তাহলে এইটা কত হবে? ইকুয়েশনটা তখন হবে ওয়াই সমান হবে এই। বোঝা গেল এটা? আচ্ছা, আবার এইটা যদি বলিস ল্যাটাস রেক্টামের এইটা ইকুয়েশন, এটা এই দিকটা হবে কত? ওয়াই সমান মাইনাস এই। ঠিক আছে, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স একই রকমভাবে, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স ওপরেরটা যেটা ছিল, ওপরেরটা ছিল ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এক্স সমান প্লাস মাইনাস এ বাই, তাহলে এইটা হবে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, সরি এক্স অ্যাক্সিসে প্যারালাল যেহেতু, সেই জন্য এটা হবে ওয়াই সমান এ বাই, আর এই দিকটা হবে কত? সেটা হচ্ছে ওয়াই সমান মাইনাস এ বাই। ঠিক আছে, কথাটা বোঝা গেল? ছবিটা বোঝা যাচ্ছে? এইটা দেখ সেটাই দিয়েছে, ওয়াই সমান প্লাস মাইনাস এ বাই। ঠিক আছে, আবার দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে দূরত্ব কত হবে? এ বাই ই, 2a/e। তাহলে এই কেন? কারণ এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে a/e, এইখান থেকে এই ডিস্টেন্সটাও a/e, তাহলে টোটাল মিলে কত হলো? সেটা হচ্ছে 2a/e। আচ্ছা, এটা গেল দুটো বক্তব্য গেল। এবার তারপর আমি আর একটা ছবিতে আসছি, সেটা ছবিটা বুঝলে আরও বেটার হবে তোর কাছে। সেটা হচ্ছে ছবিটা আরেকটা আঁকছি, মানে থার্ড এবং ফোর্থ যে ছকটা আছে সেই থার্ড এবং ফোর্থ ছকটার দিকে এবার আমি তাকাতে চেষ্টা করব। থার্ড এবং ফোর্থ ছকটার দিকে তাকানোর চেষ্টা করব। থার্ড এবং ফোর্থ ছকটার দিকে তাকাবি। দেখ আমি তোর সামনে
টোটালটা রাখছি এবং ছবিটাকেও তোর সামনে রাখছি, যদি পারিস তাহলে পাশে এঁকে নিবি ছবিগুলো কীরকম কীরকম ছবিটা আছে। আচ্ছা, যেমন এর পরের যে ছবিটা সেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ যে ছকটা আছে সেই ছকটার ক্ষেত্রে, থার্ড এবং ফোর্থ ছকটার ক্ষেত্রে ছবিটা কীরকম হবে দেখ। সেটা হচ্ছে সাপোজ আমার ছিল এইটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ইকুয়েশন ছিল, এটা আমার ওয়াই অ্যাক্সিস, আর এইটা ছিল ওয়াই ও ওয়াই ড্যাশ, আর এটা ছিল এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে আমি এই সেন্টারটা ছিল আগের ছকগুলোতে, সেন্টারটা ছিল অরিজিনে, এবার সেন্টারটাকে ট্রান্সফার করে দিলাম এইখানটাতে, মানে কোথায় আলফা কমা বিটাতে। তার মানে আলফা কমা আলফাতে যদি এইটাকে আমি ট্রান্সভার্স অ্যাক্সিস বলি এবং এইটাকে যদি আমি কনজুগেট অ্যাক্সিস বলি, এইটা যদি ট্রান্সভার্স অ্যাক্সিস আর এটাকে এটা হচ্ছে আলফা কমা বিটা, এই বিন্দুতে যদি চেঞ্জ করি, তাহলে প্যারাবোলাটা যদি লাইক এরকম ধরনের হয়, এই হাইপারবোলাটা যদি এরকম ধরনের হয়, এইরকম যদি হয়, এটা হচ্ছে ছকে 3 নম্বর ছকটা। আর 4 নম্বর ছকটাতে বলছে কীরকম ধরনের, সেটা হচ্ছে আবার সেই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকলাম, দিয়ে আঁকবার পর আমি কি করছি, যদি এইটাকে আমি কি করি সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস বলি, আর এইটাকে কনজুগেট অ্যাক্সিস বলি, উল্টো দিচ্ছি, তাহলে ছবিটা হবে আমার লাইক এরকম ধরনের, ঠিক আছে, লাইক এরকম ধরনের যদি হয়। আর কোথায় চেঞ্জ করেছি, ট্রান্সলেশন করছি আলফা কমা বিটাতে, তার মানে যেগুলো ছিল সেইগুলোতে শুধুমাত্র আলফা বিটা যোগ হয়ে যাবে। যেমন ধর আমি যদি ফোকাস, মানে আমার এর আগের ছবিটাতে এইখানটায় যদি আমার ধর ভার্টিসেস ছিল, এইটা ভার্টিসেস ছিল, তো এই ভার্টিসেসটা, এইখানে ভার্টিসেসটা কত ছিল, এই ভার্টিসেসটা এইখানটায় ছিল এ কমা জিরো, আর এইখানটায় ছিল কত মাইনাস এ কমা জিরো, তাহলে সেইটার ক্ষেত্রে ইকুয়েশনটা কত ছিল, এটার ক্ষেত্রে ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তাহলে এইটার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর এইটার ক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে, এটার ক্ষেত্রে নর্মালি ইকুয়েশনটা এরকম ক্ষেত্রে ইকুয়েশনটা কত ছিল, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এটা কত হবে, সেটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এরকম ধরনের ছবিটা হবে, কথাটা বোঝা গেল, জাস্ট আমার এই জিনিসটা দাঁড়াবে, কথাটা বোঝা গেল। এই ওয়াই স্কোয়ার ছিল, সেই ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই মাইনাস বিটা হবে, এক্সের জায়গায় এক্স মাইনাস আলফা হবে, ঠিক আছে। এবার যা যা ওখানে ছিল, যেমন ধর যদি আমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার ক্ষেত্রে যদি আমার ভার্টিসেসটা হয় প্লাস মাইনাস এ কমা জিরো, তাহলে এইখানে যদি আলফা বিটা দিয়ে ট্রান্সলেশন বলা হয় এটাকে, ট্রান্সলেট করি, তাহলে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা যদি ট্রান্সলেশন করি তাহলে কি হবে, শুধুমাত্র এইখানটায় প্লাস মাইনাস আলফা বিটা, মানে এখানে আলফা দিয়ে আলফা প্লাস মাইনাস এ কমা বিটা, জিরোর সঙ্গে বিটা যোগ করছি আর প্লাস মাইনাস এর সঙ্গে আলফা যোগ করছি, ব্যাস এটা হয়ে গেল। আবার যদি তুই এইটার ক্ষেত্রে তোর যদি ইয়ে হয়, আমার যদি ফোকাস হয়, যদি ফোকাস বলি প্লাস মাইনাস এ ই কমা জিরো, তাহলে এইটার ক্ষেত্রে ফোকাস কত হবে, সেটা হচ্ছে শুধুমাত্র আলফা বিটা যোগ হবে, আলফা প্লাস মাইনাস এ ই কমা জিরোর সঙ্গে বিটা যোগ করবো, তাহলে বিটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। আবার ওইটার ক্ষেত্রে তোর সাপোজ ধর আমার যা যা ছিল সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। লেন্থ অফ দ্য ল্যাটাস রেকটাম এগুলো সব সেম থাকবে, এগুলো তো কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, সেটা কি আমি দেখ এখানে ছবি, মানে ছকটাতে আমি আলোচনা করতে চাইছি, ছকটা দিয়ে ছবিটাকে আমি একটু ওপরে তুলছি, ছবিটার সামনে রেখে তোকে ছকটাকে এখানে সামনে রাখছি, ছকটাকে সামনে রাখি, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে আমি একটু মুড়িয়ে দিলাম যাতে করে তোরা বুঝতে পারিস। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা, লক্ষ্য করে দেখবি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এটার ক্ষেত্রে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে দেখ ছবিটা আমি সেরকমই দিয়েছি, প্যারালাল টু এক্স অ্যাক্সিসের ছবিটা কিন্তু তাই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে ছবিটাকে সামনে রাখবি আর কাজটা করবি, ঠিক আছে। তার মানে এরকম আমি যদি সামনে রাখি তাহলে ব্যাপারটা আরও বুঝতে পারবি। দেখ এটা হচ্ছে যে আমি ছবিটাকে একবারে ছোটো করে দিয়ে ছবিটাকে আঁকার চেষ্টা করছি, দেখবি একটু ভালো করে। দেখ আমি এখানে ছবিটা আঁকছি, এই ওপরে যে ছবিটা রয়েছে সেই ছবিটার দিকে তাকা আর কাজটা কর, ওপরের দিকে যে ছবিটা রয়েছে, ঠিক আছে, ওপরের দিকে ছবিটা রয়েছে সেই ছবিটার দিকে তাকা আর কাজটা কর, তাহলে কি হবে এই ছবিটা, ওপরের যে ছবিটা, তাহলে কি হবে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এই ছকটা 3 নম্বর ছকটা, প্যারালাল টু এক্স অ্যাক্সিস কে ট্রান্সভার্স অ্যাক্সিস মানে কোনটা, এইটা
ঠিক আছে, বোঝা গেল কথাটা। আবার যদি বলা হয় কনজুগেট অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে কনজুগেট অ্যাক্সিস কোনটা? এইটা, ঠিক আছে। এটা কোন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল? সেটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ঠিক আছে। আবার দেখ, লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে আবার যদি ভাবি, এখানে দেখ ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশন কত হবে? ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশন এমনি নর্মালি এর আগে কত হতো? ওয়াই সমান 0 হতো, এক্স অ্যাক্সিসের প্যারালাল হলো ওয়াই সমান 0 হতো, কিন্তু এখানে তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই সমান বিটা সাম কনস্ট্যান্ট। আবার কনজুগেট অ্যাক্সিসটা কত হবে? এক্স সমান আলফা, এক্স সমান 0 ছিল, এক্স সমান আলফা হয়ে গেল। তাহলে এবার লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস আগেও ছিল 2a, এখনও ছিল 2a। আবার লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস সেটা হচ্ছে 2b, এখনও ছিল 2b, আগেও ছিল 2b। আচ্ছা, এর আগেরটা সেন্টারটা ছিল কত? আমি যদি এটাকে সরিয়ে একটু দিই, তাহলে এটা সেন্টারটা কত ছিল? 0 0, তাহলে হলো কত? সেটা হচ্ছে আলফা কমা বিটা, বোঝা গেল কথাটা। আবার আগে ভার্টিসেসটা ছিল কত? প্লাস মাইনাস এ কমা 0, এখন আলফা বিটা যোগ হয়ে যাবে। আর তারপরে সে ইসেন্ট্রিসিটি কোনো দিনই চেঞ্জ হবে না, ইসেন্ট্রিসিটি হবে কত? সেটা হচ্ছে ই সমান রুট আন্ডার 1 প্লাস রুট বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাতে চেঞ্জ হবে না। আর ফোকাসটা কত হবে? ওখানে ছিল ফোকাসটা, যদি একটু সরিয়ে দেখি তাহলে ফোকাসটা কত ছিল? প্লাস মাইনাস এই কমা 0, এখানে ফোকাসটা হয়ে গেল কত? শুধুমাত্র আলফা আর বিটা যোগ হয়ে যাবে। তারপর দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হবে না, সেটা কত? 2aতে থাকবে, আগেও ছিল 2a। ল্যাটাস রেক্টামের লেন্থ সেটাও চেঞ্জ হবে না, 2b স্কোয়ার বাই এ ছিল। লেন্থগুলো কোনো দিন চেঞ্জ হবে না। দেখ, ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ চেঞ্জ হয়েছে, 2a আছে, কনজুগেট অ্যাক্সিসের লেন্থ 2b, সেটাও চেঞ্জ হয়নি। ডিস্টেন্স বিটুইন দুটো ফোকাস চেঞ্জ হয়নি, ডিস্টেন্স বিটুইন ল্যাটাস রেক্টামের লেন্থ 2b স্কোয়ার বাই এ চেঞ্জ হয়নি। বা তুই যদি বলিস ডাইরেক্ট্রিক্সের লেন্থ, দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিস্টেন্স সেটা কত? সেটা হচ্ছে 2a বাই ই, এটাও চেঞ্জ হবে না। লেন্থগুলো কোনো দিন চেঞ্জ হবে না, শুধুমাত্র তার পজিশনটা শিফটিং হবে। পজিশনটা, অরিজিনটা, এইখানে কি হয়েছে? অরিজিনটা আগের ছবিটা যেটা ছিল, আগের ছবিটা যদি এইটা ছিল, এটার ক্ষেত্রে এই সেন্টারটাই ছিল অরিজিনেতে, কিন্তু এখন সেন্টারটা পরিবর্তন হয়েছে আলফা বিটা বিন্দুতে। মানে যা যা কোঅর্ডিনেট ব্যাপারটা নিয়ে যা যা বক্তব্য ছিল, সেখানটায় শুধুমাত্র আলফা বিটা দিয়ে চেঞ্জ হবে। সিমিলারলি একই রকমভাবে এই ফোর্থ যে ছকটা আছে, সেই ছকটাও কিন্তু একই রকমভাবে এই ছবিটার সঙ্গে ম্যাচ করে, আগের যে এই ছবিটা দিলাম, তাহলে এই ছবিটার সঙ্গে ম্যাচ করে যাবে, এবং এই ছবিটার সঙ্গেই কিন্তু কাজটা হবে, সেটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে এইটা গেল টোটাল প্যারাবোলার ক্ষেত্রে আমার টোটাল বক্তব্যগুলো গেল, মানে ছকটা এবং তার সূত্রগুলো গেল। আচ্ছা, এবার আমি তারপর লক্ষ্য করছি, তারপরে কিছু জেনারেল ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমাকে মাথায় রাখতে হবে, কী কী ফর্মুলা সেটা আমি দেখছি, ঠিক আছে। আচ্ছা, ধীরে ধীরে লক্ষ্য করবি। দেখ, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে জেনারেল কিছু ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমাকে কিছু কাজে লাগাতে হবে। দেখ, এতদিন আমি একটা কথা বলে এসেছি তোদেরকে, সেই কথাটার এবার আমি একটা কারণটা বলবো। সেটা হচ্ছে, দেখ লক্ষ্য কর, যে এবার যদি আমি একটু আলোচনা সাপেক্ষ করি, দেখ সেটা হচ্ছে প্যারাবোলাতে বা ইলিপসে বা হাইপারবোলাতে, যেটাই বলিস না কেন, আমি সেই ছবিগুলোকে একটা কাজ করছি। দেখ, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করবি, সেটা হচ্ছে ধর আমি প্যারাবোলার ইকুয়েশনটা এখানে লিখছি, নর্মাল স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা প্যারাবোলাতে ছিল। ইলিপসে ছিল স্ট্যান্ডার্ড ইকুয়েশন কত? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর হাইপারবোলাতে ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই তিনটে ছবি ছিল। আচ্ছা, তিনটে ছবিতে ধর এই ছবিটা যদি আঁকার চেষ্টা করি, এই ছবিটা আঁকার চেষ্টা করলে লাইক এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি দিই, তাহলে এরকম। দেখ, এখানে সবসময় জেনে রাখবি, ওয়াইয়ের জায়গায় যদি মাইনাস ওয়াই পুট করে ইকুয়েশনটাতে কোনো রকম কোনো চেঞ্জ না হয়, তাহলে সে সবসময় এক্স অ্যাক্সিসের সিমেট্রিক্যাল হয়। এক্স অ্যাক্সিস সিমেট্রিক্যাল মানে এক্স অ্যাক্সিসের অ্যাবাভ যা পার্ট থাকবে, এক্স অ্যাক্সিসের বিলোতেও তাই পার্ট থাকবে, ঠিক আছে। আবারও বলছি, যে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট করে, ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট করলে যদি ইকুয়েশনটায় কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে সিমেট্রিক্যাল অ্যাবাউট এটা এক্স অ্যাক্সিসের উপরেও যা থাকবে, এক্সের নিচেতেও তাই থাকবে। তাহলে আমি এখানে পুটটা করেছিলাম কি, সেটা হচ্ছে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট করে ইকুয়েশনে কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য এটাকে আমি পাশে লিখে দিচ্ছি, এইখানটায় লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট কি এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এইটার ক্ষেত্রে দেখ, এক্সের জায়গায় মাইনাস এক্স পুট কর বা ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট কর, কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই জন্য এইটা ছবিটা কীরকম হতো বলতো, সেটা হচ্ছে এরকম, লাইকে একটা আন্ডা। তার মানে দেখ, এক্স অ্যাক্সিসের ওপরের নিচে যতটা পার্ট আছে, ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে ডান দিকে সেম পার্ট আছে ছবিটার। তাহলে কি হচ্ছে, এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট বোথ অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে ছবিটা আমার ছিল কীরকম ধরনের, লাইক এরকম এবং এরকম।
এটা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলি, দেখ এক্স অ্যাক্সিসের অ্যাবাব মানে জাস্ট এটা যদি মুছে দিই তাহলে অ্যাবাব, আর বিলো মানে এইখানটা চেপে দেবো তাহলে বিলো, তাহলে এক্স অ্যাক্সিসের অ্যাবাবে যা আছে বিলোতেও তাই আছে, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে যা আছে ডান দিকে তাই আছে, তাহলে সেটা এটা এই ইলিপস এবং হাইপারবোলা এই দুটো হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট বোথ অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এরপরে যদি তোরা দেখতে চাস সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম এর আগে এর ক্ষেত্রে বা ফোকাস প্যারাবোলার ক্ষেত্রে ফোকাস একটাই ছিল, সেই জন্য লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম শুধুমাত্র এইটা হতো, শুধুমাত্র এইটা, মানে নাভি লম্ব যেটাকে বাংলায় বলা হয়, সরি, নাভির ওপরে যে লম্বটা টানছি, এটার ক্ষেত্রেও তাই, নাভির ওপরে যে লম্বটা টানছি সেটা হচ্ছে আমার নাভিলম্ব, তাহলে এইদিকে এর দুটো নাভিলম্ব থাকছে, বা হাইপারবোলার ক্ষেত্রে দুটো নাভিলম্ব আমার থাকছে, বা ল্যাটাস রেক্টাম এটার ক্ষেত্রেও তাই, এই ছবিটা মানে দুটো নাভিলম্ব থাকছে, এবং তার দৈর্ঘ্যটা কত হবে সেটা হচ্ছে বি স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ, এটার ক্ষেত্রে 2b স্কোয়ার বাই এ সবসময় এটা হবে। আচ্ছা, এবং আমরা আরেকটা কাজ করব এখানে, সেটা হচ্ছে যে অন্যান্য এরপরে আরেকটা জায়গায় আসছি, সেটা হচ্ছে সমপরাবৃত্ত, আরেকটাকে বলা হয়, এটা হচ্ছে এরপরে যেটা আসছি সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কাকে বলে, সেটা হচ্ছে যে যদি ধর আমার ছিল এমনি নর্মালি হাইপারবোলার ইকুয়েশনটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো এই এর জায়গায় আমি বি বসিয়ে দেবো, ঠিক আছে, এর জায়গায় বি মানে 2a সমান 2b, তার মানে ট্রান্সভার্স অ্যাক্সিস এইটা ইকুয়াল টু যদি কনজুগেট অ্যাক্সিস হয়, ট্রান্সভার্স অ্যাক্সিস এবং কনজুগেট অ্যাক্সিস যদি সমান হয়, দৈর্ঘ্যটা যদি সমান হয়, 2a মানে কি ট্রান্সভার্স অ্যাক্সিসের দৈর্ঘ্য, মানে কি তীর্যকক্ষের দৈর্ঘ্য যা, আমার কনজুগেট অ্যাক্সিসের দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে তাকে বলবো কি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তার মানে এখানে এ এর জায়গায় বি বসাবো, মানে বা বি এর জায়গায় এ, তাহলে এটা বসিয়ে দিলে এ বসিয়ে দিলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে মোর ওভার আমি আরেকটা কথা বলি, সেটা ই স্কোয়ারটা কত হবে, ই স্কোয়ারটা হবে ই মানে কত হবে রুট আন্ডার 1 প্লাস বি স্কোয়ার বাই এ, তো তাহলে এর জায়গায় বি যদি বসিয়ে দিস তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 মানে এটার ক্ষেত্রে হবে রুট 2, ঠিক আছে। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হচ্ছে এমন একটা স্পেসিস, সেখানে এটা দেখতেই পাচ্ছিস যে গ্রেটার দ্যান 1, তার মানে হাইপারবোলা ব্যাপারটা আসছে, ব্যাপারটা ইসেন্ট্রিসিটি যদি গ্রেটার দ্যান 1 হয় হাইপারবোলা আসে না, তাহলে এটা কি আসছে, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তারপরে আরও ভেতরে যাচ্ছি, সেটা হচ্ছে ধর আমি এরকম একটা হাইপারবোলা আছে, দুটো হাইপারবোলার ব্রাঞ্চ থাকে, তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা দিলাম, আর আমি এই ডটেড লাইনটা দিচ্ছি তার ডাইরেক্ট্রিক্স, হ্যাঁ, ডটেড লাইনটা এদিকেও ডটেড লাইন একটা দিলাম, এদিকেও আমি একটা ডটেড লাইন দিলাম, ডটেড লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, হ্যাঁ। তো পরিষ্কার কথা হচ্ছে যে একটা পয়েন্ট প্যারাবোলার ভেতরে আছে, প্যারাবোলার ভেতরে মানে এইটা হচ্ছে প্যারাবোলার ভেতর, এই দিকটা প্যারাবোলার ভেতর, এদিকে যদি আরও বাড়িয়ে দিই এরকম, এদিকে যদি বাড়িয়ে দিই, এদিকে যদি বাড়িয়ে দিই, এটা হচ্ছে প্যারাবোলার ভেতর ইনসাইড, এই আর এইদিকেও তাই সিমিলারলি, এই দিকটাকে বলা হয় এইটাও তাই, যেমন এই যে জল দেওয়া অংশটা ডটেড দিয়ে এই যে এই অংশটা দিচ্ছি, এই অংশটাকে বলা হয় এখানে লিখে দিচ্ছি ইনসাইড, ঠিক আছে। আর এইটার বাইরে মানে এই যে সাদা অংশটা যেখানটা আমি কালো অংশটা দিচ্ছি সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ইনসাইড, আর আউটসাইড কোনটা, এই সাদা অংশটা, এই যে সাদা অংশটা যেখানে ডাইরেক্টিস রয়েছে এইখানটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে, আউটসাইড, আর এইটা হচ্ছে অন মানে তার উপরে। তাহলে সবসময় প্যারাবোলার যদি বলে একটা পয়েন্ট হাইপারবোলার ইনসাইডে আছে, আউটসাইডে আছে না অন আছে, তাহলে কি করবি, এফ অফ এক্স ওয়াই প্যারাবোলাটাকে হাইপারবোলাটাকে লিখে নিবি, কত আছে ধর হাইপারবোলার ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার -1 করে নিবি, ইকুয়াল টু 0 করবি, মানে 1টা এইদিকে থাকার কথা, মাইনাস হয়ে এদিকে নিয়ে আসবি, দিয়ে এবার এফ অফ x1 y1 এইটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি আমরা জানি আউটসাইড, ঠিক আছে, আউটসাইড মানে সাদা অংশটায়, আর যদি এফ অফ x1 y1 এটা যদি আমার লেস দ্যান 0 হয় তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে ইনসাইড, আর যদি এফ অফ x1 y1 এটা যদি আমার ইকুয়াল টু 0 হয় তাহলে কি বলবো, অন বলবো, ঠিক আছে। তাহলে এটা গেল একটা পজিশন, একটা প্যারাবোলার রেসপেক্টে একটা পজিশন মানে পয়েন্টের পজিশন কোথায় কোথায় আছে সেইটা আমার বলার কথা গেল। আচ্ছা, এবার আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা যদি ধর এমনি নর্মালি
নর্মালি আমার যদি একটা প্যারাবোলার হাইপারবোলার ইকুয়েশন যদি বার করতে বলে যে হাইপারবোলার অমুক হাইপারবোলাটার ইকুয়েশন কত, তাহলে হাইপারবোলার ইকুয়েশন মানে কী করবি সবসময়, সেটা হচ্ছে যে ধর আমি যদি কথায় বলি, এটা হচ্ছে একটা আমি যদি আগেও বলেছি মানে ইলিপসের ক্ষেত্রেও বলেছি, তাহলে কী করবি, এটা ধর ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে এরকম ধরনের ডটেড লাইন দিয়ে আমি দিচ্ছি, ঠিক আছে। এখানে ফোকাস, ধর ফোকাস তোর এখানে একটা পি বলে একটা পয়েন্ট এখানে রয়েছে, পি পয়েন্টটাকে দিবি কত এইচ কমা কি একটা মুভেবল পয়েন্ট দিচ্ছিস তো। এবার তুই কী করবি, সেটা হচ্ছে যে এই পি থেকে এর ওপর পারপেন্ডিকুলার, ধর এই লাইনটা দেওয়া আছে, সাপোজ ধর এক্স প্লাস বিওয়াই প্লাস সি একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তাহলে নিয়ামক মানে হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কেমন করে নির্ণয় করতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইচকে পয়েন্টে এর ওপর বসে যাবে, তাহলে এইচ প্লাস বিকে প্লাস সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইখান থেকে এই ডিস্টেন্সটা, যদি ধর ফোকাসটা যদি আমি বলি, ধর সাপোজ ফোকাসটা আমি বলছি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই নয়, সাপোজ ধর আমি ধরছি ছোটো হাতের এম কমা এন, এটা যদি বলি তাহলে কত হবে, রুট আন্ডার কত হবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার পিএম, তাহলে এটা যদি এম বলি তাহলে পিএম মানে কত হবে, পিএম মানে হবে এইটা, আর এসপি মানে কত হবে, এসপি মানে হচ্ছে এসপি সমান হবে এখান থেকে এটা ডিস্টেন্স মানে হচ্ছে এইচ মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস এন তার হোল স্কোয়ার। এবার আমার যেটা সম্পর্ক সেটা হচ্ছে এসপি বাই পিএম, এইটা সমান হচ্ছে সব সময় ই হবে, সেটা প্যারাবোলা হোক হাইপারবোলা হোক ইলিপস হোক সব ক্ষেত্রে এসপি বাই পিএমটা ই হবে। এবার প্যারাবোলার ক্ষেত্রে 1 হবে ইসেন্ট্রিসিটি, এটা 1 হবে, আবার হাইপারবোলার ক্ষেত্রে এটা লেস দ্যান 1 হবে, ইলিপসের ক্ষেত্রে গ্রেটার দ্যান হাইপারবোলার ক্ষেত্রে গ্রেটার দ্যান 1 হবে, আর ইলিপসের ক্ষেত্রে আমার হবে কত, লেস দ্যান 1। তো যাই হোক আমি এখানে গ্রেটার দ্যান 1 নিয়ে কেস, যেহেতু প্যারাবোলা পড়ছি হাইপারবোলা পড়ছি, তাহলে হাইপারবোলা পড়ছি মানে হচ্ছে কত, সেটা হচ্ছে ডেফিনেটলি গ্রেটার দ্যান 1 হবে। তাহলে এবার ইটার মান যদি দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি এসপির মান বসা, পিএম এর মান বসা করতে পারবি। আর আমার এই যে মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর প্যারামেট্রিক ফর্ম, যেমন আমরা ইলিপসের ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্ম করতাম কত, যদি এখানটা প্লাস হতো তাহলে প্লাস হলে আমরা সাইন থিটা কস থিটা, যেহেতু আইডেন্টিটি আমার ছিল কত, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই ক্ষেত্রে আমরা করবো কি, যেহেতু মাইনাস আছে, দেখ আমি এমন একটা কিছু পুট করবো যাতে করে স্যাটিসফাই করে, তাহলে আমি এক্স সমান পুট করছি এ সেক্স থিটা, আর ওয়াই সমান পুট করছি কত, সেটা হচ্ছে বি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা কেন, কারণ হচ্ছে দেখ এক্স বাই এ মানে কত, এক্স বাই এ মানে সেক থিটা, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত হবে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা কত হবে, ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করলে কত হবে, 1 হবে, তার মানে এটা স্যাটিসফাই করছে। দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন অফ হাইপারবোলা, ঠিক আছে। এবং এর থিটাটা হচ্ছে কি, থিটা বিইং দ্য প্যারামিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যারামিটার হলো। আচ্ছা, এবং এটাকে এই যে ধর সাপোজ আমি কথাই বলছি যে এইটা যদি আমার একটা হাইপারবোলা হয় এবং এইখানে যদি আমার এটা ধর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিলাম, আর এইটা হচ্ছে আমার ডাইরেক্ট্রিক্সটাকে আমি ডটেড চিহ্ন দিয়ে দিচ্ছি, ধর এইখানে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট পি পয়েন্ট যে কোনো এনি পয়েন্ট ধরা মানে এক্স সমান কী ধরবি, এ সেক থিটা ধরবি, আর ওয়াই সমান কী ধরবি, বি ট্যান থিটা ধরবি, তাই তো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেন্টারের সঙ্গে করছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। এই কোণটাকে বলা হবে কি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি থিটাটাকে বলা হবে কি, সেটা হচ্ছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, বা বাংলায় বলা হবে কি, সেটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ, ঠিক আছে। তাহলে এইটা গেল টোটাল আমার প্যারাবোলার সম্পর্কিত যা বক্তব্য, সেই বক্তব্যটা গেল, এবং তার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সম্পর্ক যা বক্তব্য গেল, সেই সব বক্তব্যগুলো গেল। আর একটা লাস্টলি আমার পড়ে রয়েছে বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে একটা হাইপারবোলা, ধর একটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই হাইপারবোলার কনজুগেট হাইপারবোলা কী হবে, এই হাইপারবোলার কনজুগেট হাইপারবোলা হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1, ঠিক আছে। এর কনজুগেট হাইপারবোলা, কখনোই এইটাকে ওই ইকুয়েশনের সঙ্গে তুলনা করে নিবি না, মানে এই যে আরেকটা ইকুয়েশন আছে, এইখানে আমি
এইরকমের সঙ্গে তুলনা করে নিবি না। এই ইকুয়েশনটা কত লিখেছি, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, কিন্তু এখানে কত লিখলাম, এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটার সঙ্গে তুলনা করে নিবি না। আমি এইটাকে বলতে চাইছি যে এই হাইপারবোলার কনজুগেট হাইপারবোলা, কনজুগেট মানে কি, সেটা হচ্ছে এই গোটাটাকে মাইনাস দিয়ে গুণ করে কনস্ট্যান্টটাকে এদিকটায় পজিটিভ, মানে দ্যাট মিনস হচ্ছে আমি এইখান থেকে একটা দেখ, এইটাকে শুধুমাত্র এইটাকে এখানে লিখেছি আর এটাকে এখানে লিখেছি, তাই না, শুধুমাত্র এটাকে এখানে এটাকে না, শুধু পজিশনটা চেঞ্জ করেছি, এক্স আর ওয়াইয়ের যদি পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, আর কিছু করছি না। তুই এক্সের এইটাকে কি করছি, এইখানটাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটাকে সামনে লিখছি, আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে তারপরে লিখছি মাইনাস মাঝে রেখে। তাহলে এইটাকে বলা হয় এই হাইপারবোলার কনজুগেট হাইপারবোলা। এইটা কিন্তু আলাদা আর এটা আলাদা, এটা হচ্ছে কনজুগেট হাইপারবোলা, ঠিক আছে। আচ্ছা ডান, আর এখান থেকে আমার কিছু বলার নেই।